কথা কি শুনতেছেন আপনারা? কয়টা ধারা বললাম? 5টি। 1 নাম্বার দেওবন্দি ধারা, 2 নাম্বার বেরেলভি ধারা, 3 নাম্বার আহলে হাদিস ধারা, 4 নাম্বার জঙ্গি সংগঠন যেটা জেএনপি বলা হয় এই ধারা, আর 5 নাম্বার হলো জামাত ইসলামী। এই 5টি ধারার মধ্যে 4টি ধারাই একটি ধারার উপরে সবথেকে বেশি আক্রমণ করে রাত এবং দিন 24 ঘন্টা। এবং এতটা বেশি আক্রমণ করে, শুধু তারাই আক্রমণ করে তা নয়, ইসলামিক দল যেগুলো আছে সেগুলো এই একটি ইসলামিক দলের উপরে সব থেকে বেশি আক্রমণ করে। কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন এটা, আর আল্লাহ পাকের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা, এই জন্য সবাই তাদের উপরে বেশি খেপা। যত ফতুয়া সব তাদের উপরে দিয়ে দেয়, যত ফাসিকি সব তাদের উপরে দিয়ে দেয়, আকীদা খারাপ, এটা খারাপ, সেটা খারাপ, সব তাদের উপরে দিয়ে দেয়। আল্লাহ মাফ করুন, এরা যখন কথা বলে তখন কেউ কেউ বলে এটা ইসলামিক কোনো দলই না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি অল্প আলো কথার মধ্যে। তাহলে আমরা প্রথমে পেলাম কয়টি ধারা? 5টি ধারা। এই 5টি ধারার 4টি ধারাই একটি ধারার উপরে সব থেকে বেশি আক্রমণ করে। এখন আসেন দেওবন্দি ধারা। তারা বলছে যে আমাদের চাইতে হক, সলিড, সত্য আর কেউ নাই, আমরাই সঠিক পথের উপরে আছি। তারা সঠিক পথের উপরে থাকার পরে তাদের অবস্থাটা কি হলো দেখেন। তাদের অবস্থা হলো তারা নিজেরা দল উপদলে 12 দলে বিভক্ত হয়ে পড়েছে। কতটি? মনোযোগ দিচ্ছেন কথায়? কয় দলে বিভক্ত হয়ে পড়েছে? 12টি দলে বিভক্ত হয়ে পড়েছে দেওবন্দি ধারা। লক্ষ্য করবেন, হয়তো এর কম এর বেশি হতে পারে আরো, যেগুলো আমার জানা নাই। খেয়াল করেন, 1 নাম্বার ধারা হলো তাবলীগ জামাত। সবচাইতে বড় পরিসরে ইসলামের খেদমত করে যাচ্ছে গোটা বিশ্বময়, ঠিক? তাবলীগ জামাত আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এটার মধ্যেই যদি থাকতো তাহলে কথাটা ভালো ছিল। কিন্তু 2য় নম্বরে হয়ে গেলেন তারা তাবলীগের 2টো গ্রুপ। 1 নাম্বার হলো তাবলীগ জামাত সাদ, আরেকটা হলো তাবলীগ জামাত জুবায়ের। এক দল আরেক দলের বিরুদ্ধে কোষাগার, এরপরে আপনার কটূক্তি করা, আঘাত করা, এটা কি বন্ধ নাকি চলছে? চলছে। লক্ষ্য করবেন ভালো করে। এরপরে আছে ইসলামী আন্দোলন চরমনায়, তারপরে আছে জমিয়তে ইসলামী ওয়াক্কাস, জমিয়তে ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট মুফতি আমিনী, ইসলামী ঐক্যজোট মেজবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। এই 12টি দলে দেওবন্দি ধারা বাংলাদেশে বিভক্ত, যার একটি ধারার সাথে আরেকটি ধারা চরম সংঘর্ষ আছে। এক দল আরেক দলের সাথে চরম সংঘর্ষ আছে। যারা নিজেরা 12 দলে বিভক্ত, তারা কতটা হক এটা চিন্তা করার বিষয়। 2য় নাম্বার হলো আমাদের দেশে আরেকটি ধারা আছে, ইসলাম প্রচার করা হয় যে ধারায়, সেটার নাম হলো বেরেলভি ধারা। যারা মাজার কেন্দ্রিক সুন্নি যেটাকে বলা হয়, এই বেরেলভি ধারায় রয়েছে। 1 নাম্বার, এরা নিজেদেরকে ঠিক রাখতে, নিজেদেরকে সব থেকে সলিড বানাতে গিয়ে তারা নিজেরা ভাগ হলেন কি, এরা আরেকটু আগায় গেলেন, ভাগ হয়ে গেলেন 16 দলে। কয়টা? 16 দলে ভাগ হয়ে গেলেন। 1 নাম্বার হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নাম্বার হলো ফুলতলি সিলেট, 3 নাম্বার হলো দেওয়ানবাগি, এরপরে রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, এনায়েতপুরী, আটরশি, চন্দ্রপুরী, মাইজভান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর,
দাওয়াতুল ইসলাম, মনিরিয়া তাবলীগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই 16 দলে তারা বিভক্ত। এখন বলুন আমাকে, এক মাজারের মানুষেরা অন্য মাজারের প্রতি তারা কি দুজনে এক, নাকি অন্য মাজারের চিন্তা ভাবনা কর্মকাণ্ড আলাদা আলাদা? এক পীরের দরবারের আইন কানুন আর এক পীরের দরবারের সাথে কি মেলে? নিজেরা ঠিক রাখতে গিয়ে ভাগ হলো কয়টা? 16টা। তৃতীয় নাম্বার, আহলে হাদিস। আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে এই উপমহাদেশে আহলে হাদিসরা বলছে তাদের চাইতে সহিহ আকীদার মানুষ এই পৃথিবীতে আর নাই। কথা ঠিক? তারাই হলো সবথেকে সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত। লক্ষ্য করুন, সহিহ আকীদাটাকে ঠিক রাখতে গিয়ে ইনারা কি করলেন? ইনারাও হয়ে গেলেন 16 দলে বিভক্ত। এটা হচ্ছে সহিহ আকীদার অবস্থা। 16 দলে বিভক্ত হয়ে গেলেন। এক নাম্বার, তারা হলেন জমিয়তে আহলে হাদিস। দ্বিতীয় দল হলো গোরাবায়ে আহলে হাদিস। তৃতীয় দল হলো আহলে হাদিস আন্দোলন গালিব। চতুর্থ দল হলো আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক। এরপরের দল হলো আহলে হাদিস তাবলীগে ইসলাম, জমিয়তে সুব্বানে আহলে হাদিস। 7 নাম্বার আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন। এরপরে 8 নাম্বার আহলে হাদিস মাদখালি আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস, ট্রু সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, শুরুলি সালাফি আহলে হাদিস, জামিয়া সালাফে আহলে হাদিস, কুরাবা আহলে হাদিস। ইনারা হলেন 16 দলে বিভক্ত। এ হচ্ছে সহিহ আকীদার অবস্থা। নিজেদেরকে ঠিক রাখতে গিয়ে এক আহলে হাদিসের গ্রুপ আর একটা আহলে হাদিসের গ্রুপের সাথে দ্বন্দ্ব এদেশে হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? প্রমাণ আছে বহুত, অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে। একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে এমন লাগালাগি করেছে একে অন্যের সাথে, ও কিসের আহলে হাদিস? ও তো আহলে হাদিসই না। এরকম কথা আমরা শুনেছি। এরপরে আছে 4th নাম্বার যে ফিরকাটা, সেটার নাম হলো জঙ্গি ফিরকা। কি ফিরকা? জঙ্গি ফিরকা। জঙ্গি যারা বোমা মেরে মুহূর্তের ভিতর ইসলাম কায়েম করতে চায়। এই ধরনের জঙ্গি সংগঠন আমাদের দেশে যারা ছিল, বর্তমানে কতদূর আছে জানি না। 1 নাম্বার হলো জেএমবি গ্রুপ। কি গ্রুপ? জেএমবি গ্রুপ। 2 নাম্বার আনসারুল্লাহ বাংলা টিম। শুনেছেন না? আনসারুল্লাহ বাংলা টিম। 3 নাম্বার হিজবুত তাহরিক। 4th নাম্বার হিজবুত তাওহীদ। 5ম নাম্বার হরকাতুল জিহাদ। নাম শুনেছেন? হরকাতুল জিহাদ। 6ষ্ঠ নাম্বার আইএস। হ্যাঁ। 7ম নাম্বার আল কায়দা। শুনেছেন না এগুলো? এই দলে এরা হলো 7টি দলে বিভক্ত। কত দলে? 7টি দলে বিভক্ত, যার এক দলের মত অন্য দল মানে না। কথা শুনতেছেন কি? এক দলের মত অন্য দল মানে না। এক পীরের দরবারের জিকির অন্য পীরের দরবারে তা চলে না। কেউ করে বসে, কেউ করে দাঁড়িয়ে, কেউ কথা বলে চেয়ারে, কেউ কথা বলে স্টেজের উপরে বসে, কেউ কথা বলে লাঠি হাতে দাঁড়িয়ে, কেউ কথা বলে মেহরাবের উপরে বসে। এই মতানৈক্য একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, এটা এক হয়নি। এদেশে এই ফাটল আছে না নাই? কিন্তু চূড়ান্ত কথা হলো, বাংলাদেশে একটি মাত্র ইসলামিক দল, যেই দলের উপরে সমস্ত দলেরাই ক্ষিপ্ত, সেই দলটির মধ্যে অদ্যাবধি পর্যন্ত অন্তর্দ্বন্দ্ব। একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে গালিগালাজ করছে, এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। তার একটা নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। এদের ভিতরে কোনো গ্রুপিং আজ পর্যন্ত হয়নি, কারণ তারা কোনো আকাবির পূজা করে না, তারা কোনো মুরব্বি পূজা করে না। কোরআন হাদিসের সামনে পৃথিবীর সবথেকে হাইব্রিড নেতাকেও ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ড দেরি করে না। কারণ তারা জানে মুসলিম মিল্লাতের পথের একটা মাত্র জায়গা, সেটার নাম হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।